আজকে আমার এই এয়ারপোর্টে আসার উদ্দেশ্য হলো আমাদের থার্ড টার্মিনাল, যেটা হয়তো আমরা উদ্বোধন করব কিছুদিনের ভিতরে। এখানে কি পরিমাণ ইমিগ্রেশনের জনবল লাগবে এটা অ্যাসেস করা এবং তাদের জন্য কী ধরনের প্রভিশন আছে এগুলি দেখার জন্য। তারপরে হলো আমি এখানে দেখে গেলাম যে আমাদের যারা আছে, এই যে ধরেন আমার ভাইয়েরা যারা বিদেশে যাচ্ছে এবং বিদেশ থেকে আসছে, তাদের কোনো সমস্যা আছে কি না, ইমিগ্রেশনে কোনো ঝামেলা হয় কি না, এগুলি ব্যাপারে দেখার জন্য। তো এখানে যা দেখা গেছে যে থার্ড টার্মিনালের ওই এলাকাটা খুবই সুন্দর হয়েছে এবং খুব এটা যে অপারেট করার পরে আমাদের যে এখন যে এয়ারপোর্টে যে একটু অনেক সময় একটু হ্যাসেল হয়, এটা হয়তো আর হবে না। এবং এই থার্ড টার্মিনালটা হয়ে গেলে আমাদের যারা যাচ্ছে বিদেশে তাদের জন্য সুবিধা হবে এবং যারা বিদেশ থেকে আসছে তাদের জন্য অনেক সুবিধা হবে এবং এটার অপারেশনাল ক্যাপাবিলিটি অনেক অনেক বেশি। এটা আমি ওইটার ভিত্তি করে ওই এলাকাটা দেখার পরে, ওইটার যে প্রভিশনগুলি আছে ওইগুলি দেখার পরে অ্যাকচুয়াল ডেট আমি বলতে পারবো না, যেটা এটা আমার মিনিস্ট্রি আন্ডারে না, এটা ওই সিভিল এভিয়েশন মিনিস্ট্রি যারা আছে তারা ডিসাইড করবে। আমি দেখে আসলাম যে এটার অগ্রগতি 98 পয়েন্ট কত পার্সেন্ট, 99.88% কাজ হয়ে গেছে। আমি দেখছিলাম যেটা ইমিগ্রেশনে আমার কত পরিমাণ লোক লাগবে এবং এই ইমিগ্রেশনের জন্য এই ম্যান পাওয়ারটা আমাকে স্যাংশন করে পাঠাইতে হবে। এই জন্য আরেকটা জিনিস হলো কে কি বলে গেছে আমি এটা বলতে পারবো না। এই জন্য তো আমি বললাম যে এটা কবে উদ্বোধন হবে আমি বলতে পারি না। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান আপনারা পরে জিজ্ঞেস করেন, হয়তো উনিও রিসেন্টলি জয়েন করছে, ওনার পক্ষে হয়তো এই মুহূর্তে বলাটা সম্ভব হবে না। ইমিগ্রেশনের যেই চালু যে সময় হবে ওই যেন আমি নিতে পারি, আবার আমার জনগণ থাকে এবং আমি ঠিকমতো তাদের ইউজ করতে পারি, এইটার প্রস্তুতি আমাদের। সংখ্যাটা তো আমার এখন প্রায় আমাদের এখানে 400-র মতো লাগবে।